আপনি সকলে মিলে 6,22,000 লোক যদি এখন আমার বিরুদ্ধে দাঁড়ায় বলেন যে নিয়োগ হইতে দেব না কাউকে, তাদের এগুলো পড়বেন। দুনিয়া রং বেরঙের অনেক সুন্দর কথা লেখা, তাড়াতাড়ি টাকা পাঠান, এটা থাকবে। আর কি দেবে? নিয়োগ অবশ্যই দিতে পারবে না। এই শালা তোর যদি এত দরদ থাকে তাহলে একটা লোকের নিয়োগ হলে তো তোর যদি সত্যিকারের দরদ থাকতো একটা নিয়োগ হবে না, লাভ হচ্ছে কেন? সবার নিয়োগ আটকে লাভ হচ্ছে না। 2টা বছর একটা লোকের নিয়োগ হয়নি। আজকে যদি আপনি জানেন এদের ইতিহাস আমি নিয়েছি, আমি টাকায় পড়ছি, আমি সব তথ্য নিয়েছি। প্রথম দিকে তারা নিযুক্ত হয়েছিল কিছু বিভ্রান্ত কমিটির দ্বারা, যারা ওই নিয়োগ বাণিজ্য করতো 5 লাখ 10 লাখ নিয়ে। তারা বলতে পারবো এটা যে আটকে দিতে পারবো, এনটিআরসি যদি নিয়োগ না দিতে পারে তা আমাদের বাণিজ্য চললো। তারা প্রথমে ওখান থেকে টাকা পেয়েছে। টাকা পাওয়ার পরে 16তম এটা আটকানোর চেষ্টা করছে। এই আটকানোর চেষ্টার মধ্যে মধ্যে যখন নিয়োগটা হয়ে গেছে, এইবার কিন্তু ওরা খসে পড়ছে। মানে কমিটি বলতেছে না তোমার তো পারলা না, আর টাকা দিব না। এখন সে আপনাদেরকে বানাইছে মুরগি খোয়ালে ঢুকাইয়া মুরগি 5,000 টাকা অমুক টাকায় বিষয়। আজ আর মাত্র 3 জনকে নেওয়া হবে। সব যদি 13তম লোককে ব্যাচের বিরুদ্ধে কথা বলতো, একটা লোক বাদিয়ে নিতে যথেষ্ট। তোর 100 জনের নামে দরকার। তোর এত দরদ আছে, তুই নিজে বাদিয়ে একটা মামলা কর। তুই জিতলে তো 13তম সবাই যাবে। যদি একটা লোকেরও মামলা জিতত, পুরো কাজ নিতে হতো। কেন জনে জনে টাকা নিতে হবে? বুঝতে হবে এখানে। এই 5,000 ইন্টু 10,000 টাকা হইলে 5 কোটি টাকা। সবচেয়ে বড় ব্যারিস্টার সাহেবের ইয়ে তো হইল 1 লাখ টাকা হাজির শুনানি। না হয় 50টা শুনানি হবে, না হয় 50 লাখ টাকা খরচ হবে। বাকি 4.5 কোটি টাকা কার কাছে থাকতেছে? কত টাকা কার কাছ থেকে তুলছে কখনো আপনাদেরকে হিসাব দিছে না? কত টাকা কোন অ্যাডভোকেটের দিছে কখনো হিসাব দিছে? আর আপনারা খালি টাকা পাঠিয়ে যাচ্ছেন। সে বলতেছে মামলা করা শেষ, আর টাকা নিব না। তবে যারা অন্তর্ভুক্ত হইতে পারবেন শেষবারের মতো নিতেছি। সারা জানেই না যে বাদী যে কয়টা হয় এরপরে আর বাদী বাড়ানো যায় না। এবং আপনাদের মধ্যে এমন এমন গুরু আছে যারা কিনা ওই কথা বিশ্বাস করে আবার পাঠাইছে। আমি একজনকে পাইছি, গেছে আমার কাছে তদবির করতে, 35 পার হয়ে গেছে। প্রথমে বলেন তো আপনি টাকা দিচ্ছেন? বলছি কত দিচ্ছেন? 5,000। কারে দিচ্ছেন? আমজাদরে। আপনার জন্য আমার কথা বলতে ইচ্ছে করতেছে না। এই যে 5,000 টাকা বললাই গেল, এটা তো গেল, চাকরিও হবে না। এই এক জিনিস 5,000 টাকা আরো দিতে না, ও মহিলা কাঁদতেছে এই বিষয়ে। আমার যেটা কষ্টের বিষয় হলো ভাই, আপনাদের কি ব্রেইন মগজ কিছু না, একটু বুদ্ধি নেই। সে যদি জিতে 35 মনে করেন 13তম নিয়োগ দিবে, আপনি 13তম না হইলে ও আপনার ছেড়ে যেতে পারবে? আপনি টাকা দেওয়া দরকার কি? একটু বুদ্ধিমান আমরা বাবা, তুই জিত, আমিও পাবো। আমার যেটা বক্তব্য হলো, যারা যারা মনে করেন আপনি রায় আসেন আদালতে, আমি মনে করতেছি আমি রায় যাবো আদালতে, জিতবো। আপনাদের যদি দরদ থাকে, আমি যেটা বলতেছি, আমি কিন্তু আমার একটা গ্রাহককে বলতেছি না 1 টাকা দেন, আমি আমার মতো করে করবো। দিস ইজ কল্ড আপনাদের প্রতি আমার ভালোবাসা। তার ভালোবাসা থাকলে ওটা দায়িত্ব বলেন, তার পকেটের টাকা দিয়ে করুক, না হলে তারা যে 3 জন মিলে গ্রুপ বানাইছে 3 জন করুক। আর এরপরেও যেটা বক্তব্য হলো, আপনাদের কাউকে সুখের আওয়াজ দিয়ে নেননি, আপনারা মামলায় যান। কোনো বক্তব্য না, আমি বলতেছি না কিন্তু মামলা করেন না। আমি বলতেছি না আপনি জিতবেন না, পারলে জিতেন, পারলে মামলা করেন। আমি নিশ্চিত যে আমরা জিতবো। আপনি নিশ্চিত হয়ে কেন বসে থাকবেন? আদালতে রায় হবে, যার পক্ষে যাবে সে জিতবে। এখন একটা লাস্ট আইটেম আলাপ করার রয়েছে। আপনাদের অনেকের কি ধরনের ব্লাফ! সে সুন্দর একটা ম্যাথমেটিক্স দেখাই দিল যে একজন আমার কাছে এসেছে, কত 35 লক্ষ টাকা খরচ করেছেন আবেদনে। হায় রে বন্ডের চোরের মিথ্যাবাদী! আমি আউট অফ কিউরিসিটি কালকে আমাদের পুরো ডাটাবেস চেক করলাম যে সর্বোচ্চ কোনো এক ব্যক্তি সর্বোচ্চ কতটা আবেদন করছে। আমি সংখ্যা দেখে হাসতে নাই, মানে আপনারা কল্পনাও করতে পারবেন না।
সবাই কিন্তু আওয়াজ দিতেছে, 5,000 দরখাস্ত করছি, 6,000, সবার তো পদই আছে 300, তো তুই 5,000 দরখাস্ত করলে কোথায়? আমার ইংলিশে মনে করেন একটা, মনে করেন গোল বাদ দেন, মনে করেন সমাজসেবা, সে 5,000 দরখাস্ত, কোন সাবজেক্ট? সমাজসেবা, পদই দেখি 300। তাইলে কি সে ইংরেজিতে আবেদন করছে এই সমাজসেবার সার্টিফিকেট দিয়ে? ওটা তো কম্পিউটার নেই, ওটা এমনি করলো। অদ্ভুত অদ্ভুত সব ঘুম পাড়ানো গান আপনারা লিখেছে। কেন? তার এনটিআরসির বিরুদ্ধে উস্কাইয়া কোনো মতে এদেরকে দুশ্মন বানানো। শালা এরা তো রুলটে নিতেছে, আর কিছু না। আপনাদেরকে একটার বেশি 2টা দরখাস্ত করতে আমি কখনো বলছি, এর আগে তো সবাই একটা কিংবা 2টা করতো।